ইরান যুদ্ধ শুরুর পর ৫ মাস পেরিয়ে ষষ্ঠ মাস চলছে। এই মধ্যবর্তী সময়ে যুদ্ধবিরতি কার্যকর আর শান্তি আলোচনায় অগ্রগতির দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কথারই বরখেলাপ করছেন নিয়মিত। সিদ্ধান্তে অটুট থাকতে না পারায় ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। প্রবল প্রতিরোধে নাস্তানাবুদ হয়ে সাময়িক বিরতিতে গেছে চাপিয়ে দেওয়া যুদ্ধ। এই ঘটনাক্রম ঢুকে পড়েছে অন্তহীন এক চক্রে। এতে খুব ভালোভাবেই ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। একদিকে পরাশক্তি আমেরিকার সামরিক সক্ষমতার দম্ভ, অন্যদিকে ইরানের হার না মানা লড়াকু মানসিকতা। না পারছেন যুদ্ধে জিততে, না পারছেন পিছু হটতে। সিদ্ধান্ত গ্রহণে দোদল্যমান অবস্থায় থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্বসূরিদের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলেও কেন তিনি তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছেন? অনিশ্চিত গন্তব্যের এই যুদ্ধে কোন ভুলটি তিনি এখনো করেননি? মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বিশ্লেষকরা বলেছেন, ভিয়েতনাম, ইরাক আর আফগানিস্তানে মার্কিন অভিযানের মতো ভুল থেকে নিজেকে এখনও সামলে রাখতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে আটকে যাওয়া যেখানে আমেরিকার জন্য টিকে থাকা প্রায় অসম্ভব। ৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন জানতেন যুদ্ধে জেতা কঠিন। তবুও আমেরিকানদের অহংকার রক্ষার জেদে তরুণ সেনাদের পাঠান ভিয়েতনামে, যার ফলাফল আজও মার্কিনীদের জন্য দগদগে এক ক্ষত। সে সময় নিহত হয় হাজার হাজার মার্কিন সেনা, যার প্রভাব এতটাই প্রবল ছিল যে মার্কিন রাজনীতি থেকে মুছে যায় প্রেসিডেন্ট জনসনের নাম। উত্তরাধিকার সূত্রে ভিয়েতনাম যুদ্ধের নিয়ন্ত্রণ পাওয়া প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হামলার পরিধি আরও বাড়ান। বেদম মার খেয়ে তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে বাঁচে মার্কিন বাহিনী। প্রায় ৩ দশক পর ইরাকে একই ভুল করে বসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আফগানিস্তানে এই ভুলের চক্র থেকে শিক্ষা নিয়ে নির্বাচনের আগে যুদ্ধবিরোধী প্রচার চালিয়ে ভোটারদের আশ্বস্ত করেছেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে যুদ্ধে আমেরিকার লাভ নেই, জেতা সম্ভব নয়, সেই যুদ্ধের পথও মারাবেন না। ইরান যুদ্ধের কঠিন এই পরীক্ষায় কি করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? কোন সব বিকল্প পথ খোলা আছে তার সামনে? সবচেয়ে সম্ভাব্য পথ হতে পারে বর্তমান কৌশলেই পরিস্থিতি সামলে এগিয়ে যাওয়া, অর্থাৎ নিয়মিত বিরতিতে বিমান হামলা, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করা আর কূটনৈতিক চাপ বহাল রাখা। এতে দীর্ঘকাল চলবে যুদ্ধ। লজ্জাজনক পরাজয় এড়ানো গেলেও জয় পাবে না কোনো পক্ষই। যদিও এর কুপ্রভাব সামলাতে হবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আর অর্থনীতিকে। যুদ্ধ দীর্ঘকাল চললে মার্কিনীদের উপর চেপে বসবে অর্থনৈতিক দুর্দশার বোঝা। একই সাথে বাড়বে মার্কিন সেনা হতাহতের ঝুঁকি। ইরানের স্থল অভিযান ও বেসামরিক স্থাপনায় সর্বাত্মক হামলা হলে পাল্টা প্রতিরোধে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা উপসাগরীয় অঞ্চলে। রক্ষা পাবে না এতদিন যুদ্ধের তীব্র আঁচ থেকে তুলনামূলক সুরক্ষিত থাকা দেশগুলো। পরিস্থিতি এমন হলে মার্কিন প্রেসিডেন্টের পাশ থেকে ধীরে ধীরে সরে যেতে পারেন আরব মিত্ররা। কারণ উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো চায় না যুদ্ধ দীর্ঘতর হোক। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, সৌদি আরব, ওমান, কাতার সহ ওই অঞ্চলের মুসলিম দেশগুলোর বেশিরভাগই যুদ্ধের ক্ষতি বহন করতে চায় না। তারা চায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত বিপাকে জড়িয়ে পড়ার পেছনে ইসরায়েলের উস্কানি আর সূক্ষ্ম চক্রান্তকেও দুষছেন কোনো বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মান সম্মানকে প্রশ্নের মুখে ফেলে দেয়া এই যুদ্ধে একটা পথই খোলা রেখেছে তেহরান, আর তা হচ্ছে ইরানের দাবি মেনে আলোচনায় ভর করে যুদ্ধের ইতি টেনে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেয়া। আর তা না হলে চলবে অন্তহীন এক যুদ্ধ, যার উপহার হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবধারিতভাবে কপালে জুটবে মার্কিন সেনাদের প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং নির্বাচনের আগে জনপ্রিয়তার অপ্রত্যাশিত ধস। যদিও কারো কারো ধারণা, ইরানের দাবি মেনে যুদ্ধ থেকে সরলে মুখ লুকানোর জায়গা পাবেন না মার্কিন প্রেসিডেন্ট। ভেঙে চুরমার হবে পরাশক্তি আমেরিকার দম্ভের দেয়াল। তাই তুলনামূলক কম মাসুল দিতে হয় এমন পথে এগুনো ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর বিকল্প নেই। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।